তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, যারা দেশের কাইসার কামালের উদ্যোগ এবং নির্দেশনায় আমাদের এই কর্মসূচি সারা দেশব্যাপী চলছে। আজ ঢাকাবারে সাপ্তাহিক কর্মসূচি হিসাবে প্রতি মঙ্গলবার আমাদের যে কর্মসূচি হয়, আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে। এই রুদ্রের ভিতরে আপনারা কষ্ট করে যে আপনি আমাদের সবাই উপস্থিত হয়ে মিছিলে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করে কোন অবস্থাতেই খুনি হাসিনা দূষণদেরকে কুটের আনাগোনা আসতে দেওয়া যেতে পারে না। তারা ইতিমধ্যেই বিচ্ছিন্নভাবে আমাদের সাথেও ওষুধ আচরণ করা শুরু করেছেন। আপনারা সজাগ থাকবেন। যদি সামান্য সুযোগ পাওয়া যায়, তারা কিন্তু সে 17 বছর যেরকম ভাবে তারা আমাদের উপরে চড়া হয়েছিল, আবার চড়া হওয়ার জন্য কিন্তু তারা সচেষ্ট হবেন। তাই আমি আমাদের জায়গা যে কমিটি আছে আমাদের ফোরাম এবং আমাদের ঢাকা আইনজীবী সমিতির কমিটিকে আমি বলতে চাই, আপনারা সবাই কর্মসূচির মধ্যে সজাগ থাকুন। আমি বারবার বলছিলাম কালকে যে সভাপতি এবং সবাই মিলে থাকতে হবে, অনেকে আমি দেখতে পাচ্ছি না। আপনার দায়িত্বশীল ব্যক্তিত্ব, দায়িত্বের অবহেলা করবেন না, তাহলে কিন্তু খুনি হাসিনা পার হয়ে যাবে, হবে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আগামী মঙ্গলবারের সেই মিটিংয়ে যারা অনুপস্থিত থাকবেন তাদের ব্যাপারে আমরা নতুন করে চিন্তা করতে বাধ্য হব। যারা ফেসবুকে স্বৈরাচারের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কঠিন শৃঙ্খলাকে, আমাদেরকে ঐক্যকে ফাটল ধরাবার চেষ্টা করে, তাদেরকে আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্ব আহ্বান করেছেন, আমরা যেন ঢাকাবারে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী মঙ্গলবার সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, গত মিটিং আমি ওয়াদা করেছিলাম, বলেছিলাম যে আপনারা মিটিং এর পর আমরা একসাথে দুটো ডাল ভাত খাবো, আপনারা সবাই সেখানে যান এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী মঙ্গলবারের মিটিং এ অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।